এসআইআর চলছে, 1 মিনিট বলবো, ধ্যান দিয়ে শুনেন। ফাইনাল ভোটার লিস্ট বার হবে 14 ফেব্রুয়ারি, কিন্তু 14 পারবে না, 16তে বের করবে ওরা। ডি লেখা থাকবে, মানে ডাউটফুল, বাতিল ঘোষণা হবে, করবেই। এগুলো নাটক করছে, ওরা জানে কাকে কাকে বাতিল করব। এই প্ল্যানটা চলছে আজকে প্রায় 50 থেকে 60 বছর। আরএসএস এর এটা চলছে। আর আরএসএস আর বিজেপি হচ্ছে ব্রিটিশের দালাল। ব্রিটিশ যে চলে গেছে, ওরা তো শান্তিতে নাই, ওরা কামড় মারছে কাউকে দিয়ে। এত টাকা পাচ্ছে কোথাও, ওরা ব্যয় করছে। তবে একটা কথা বলে দিচ্ছি, সারা বিশ্বে যে যা পারবে করে নে, মুসলমানদেরকে এখন 3টে কাজ আমি করতে বলছি। এইটা বলার পর আমার বয়ান শুরু করব। 3টে গুনে গুনে। পৃথিবীতে যতগুলো দেশ আছে, সব থেকে সুন্দর দেশ হচ্ছে ভারত, এটা জেনে নেন। ইংল্যান্ড আমেরিকার থেকেও সুন্দর হচ্ছে ভারত। ভারতের মতো সুন্দর দেশ আর পৃথিবীতে দ্বিতীয় নাই। কেন? ভারতে সব জিনিস পাবেন, সারা পৃথিবী ঘুরে যা দেখবেন, পাহাড় পর্বত, মরুভূমি, নদী নালা, খাল বিল, আল্লাহ ভারতকে সবগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে। ইংল্যান্ডে খালি ঠান্ডা, আমেরিকায় খালি ঠান্ডা, আবার বাংলাদেশ যাবেন খালি নদী, আবার পাকিস্তান যাবেন খালি পাহাড়, ভুটানটা পাহাড়ে ভর্তি, সমতল নেই, কিন্তু সব রকম দিয়ে আল্লাহ ভারতকে সাজিয়ে দিয়েছেন। এর জন্য কি বলছেন, সারে জাহাঁ সে আচ্ছা হ্যায়, জোরে বলেন, হিন্দুস্তান হামারা। এই ভারত সুন্দর মাটি, এর পৃথিবীতে একটা সম্মান ইজ্জত আছে। সেই ভারতকে যারা নোংরা হাত দিয়ে নষ্ট করছে, গুলিস্তা কি হর শাখ মে উল্লু বেটে হ্যাঁ আম আজাবে গুলিস্তা কিয়া হোগা, ভারতকে আমরা নষ্ট হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। ভারত আমাদের দেশ, একে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। 3টি ওষুধ আপনাদেরকে দিচ্ছি। প্রথম নম্বরে, মুসলমানরা হারাম ছেড়ে মসজিদ ঢুকে যায়। এনআরসি নিয়ে আর ধরতে হবে না, আল্লাহ হাতে সমস্ত কাগজ তুলে দেবেন। হারাম ছেড়ে মদ, জুয়ো, তাস, লুডো, দাবা, সমস্ত হারামকে ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে যাক। সূরা নূরের 55 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলছে তোদেরকে শাসন হাতে তুলে দেব। আল্লাহর ওয়াদা সত্য। দ্বিতীয় নম্বর হচ্ছে, মুসলিম হাত থেকে বোম, তালোয়ার, পিস্তল, যত অস্ত্র আছে ছুঁড়ে ফেলে দাও, কলম ধরো, ছেলেদের হাতে কলম তুলে দেন, উচ্চ মানের শিক্ষিত করেন। এদিকে যত জোয়ার চলছে, মুসলমানদের উপরে চাপ চলছে, তত আল্লাহর রহমতে মুসলমানদের ছেলে আইপিএস অফিসার হচ্ছে, মুসলমানদের ছেলে ডিএম হচ্ছে, এসডি হচ্ছে। ইনশাআল্লাহ এই গতিটাকে ঠিক রাখতে হবে। সবারই মাথায় ঢুকেছে মিশনে পড়াবো, ডাক্তার করবো, ডাক্তার করে কি করবেন? অফিসার করেন, মিলিটারি মেজর করেন, বড় বড় অফিসে ছেলেদেরকে বসান, শিক্ষার দিকে এগিয়ে যান। আর 3 নম্বর, তওবা করে আল্লাহর কাছে কাঁদা কাটা করেন, দেশের জন্য, ইমানের জন্য। আমি বেঁচে থাকবো কিনা জানি না, 2030 সালে অ্যাঙ্গেল ঘুরবে, 2033 সালে মুসলমানরা ভারতের শাসন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবে, কেউ রুখে দিতে পারবে না। বেঈমানরা তখন লুকাবার জায়গা পাবে না। খুব বেশি পিপুলিকার পর হয় মরিবার তরে, এই লক্ষণটা খুব খারাপ ওদের। বাধাই আল্লাহ আমাদেরকে সকলকে দেশ এবং ঈমান বাঁচানোর তৌফিক দান করুন, আল্লাহ। এখন আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা বলছি। পুরা আমার যা বলা ছিল শেষ হয়ে গেল, এখন আমি আমার বিষয়ের উপর আসছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ নিজের গতিতে একটা কক্ষপথে হাঁটছে। আরেকবার বলছি,
সৌরজগতে যতগুলো তারা আছে, যতগুলো তারা আছে, গ্রহ আছে, তাদের একটা পথ আছে, সেই পথে সে হাঁটছে। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق। সকলের হাতগুলো ধরে বলছি, জলসা শুনতে না মন যায় বাড়ি যাবেন, কিন্তু এই আয়াতের তর্জমাটা খালি শুনিলেন। আল্লাহ বলছেন কসম ওয়াসসামাই ওয়াত-তারিক, তারিকের কসম। তারিক কি? ওয়ামা আদরাকা মাত-তারিক, তোমাকে কে জানালো তারিকটা কি? রাত্রের কসম, আঁধারের কসম, কিন্তু আল্লাহ কসম খেয়েছে, এটা কোনো মানুষ কসম খায়নি, এটা কোনো নবী আম্বিয়া কসম খায়নি, স্বয়ং রব কসম খাচ্ছেন। আর বলছে সেই তারিকটা কি তোমরা জানো কি? আমরা তো জানি না, আমরা তো অজ্ঞ, আমরা তো জাহিল, জালুমান জাহুলা, আমাদের মতো জাহেল কেউ নাই। আল্লাহ আমাদের টাইটেল দিয়েছেন, বিশেষণ লাগিয়েছেন জালুমান জাহুলা। তাড়াতাড়ি করো রে মূর্খের দল, তোমরা জলদি করো, কিন্তু তোমরা হচু জাহেল। আল্লাহ প্রকাশ করে দিলেন আন-নাজমুস সাকিব, একটা প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র গভীর রাতে এসে আসমানে দেখা দেয়, আবার ফজরে সূর্য উদয় হওয়ার আগে আবার সে চলে যায়। এটা প্রতিদিনের আসা যাওয়া করে। আন-নাজমুস সাকিব, এটা একটা তারা, যে তারাটা প্রতিদিন আসে আর চলে যায়। কেউ বলছে জি না, এটা তা তো নয়, সমস্ত তারা আসে আর চলে যায়। এখনো আল্লাহ রয়েছেন, আল্লাহর মিজাজ রয়েছেন, আল্লাহর চিন্তা চেতনা রয়েছেন সৌরজগতে। হঠাৎ করে জমিনে আল্লাহ নেমে গিয়ে বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কথা প্রসঙ্গ চেঞ্জ হলে বড় বিপদ হয়, কথার প্রসঙ্গ চেঞ্জ হলে বড় বিপদ হয়। আপনাতে আমাতে কথা বলছি ভাত খেতে খেতে, আবুল হায়াত ভাই আমাকে বলছে ভাই কখন এলেন? আলহামদুলিল্লাহ সকালে এসেছি। রাতে কোথায় ছিলেন? রাতে ছিলাম কুসমুন্ডিতে। আজকে কোথায় জালসা? বাচাহারে। দিয়ে এই গল্প করতে 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 হঠাৎ আমি বলে উঠলাম না, মারা গেছে। না, মারা গেছে। এটা তো কথার প্রসঙ্গের সঙ্গে মেল হচ্ছে না। আল্লাহ রয়েছে
কথা বলতে বলতে হঠাৎ বলছে, মানুষ তোদের প্রতি আমার সূক্ষ্ম দৃষ্টি আছে। ধপ করে মাটিতে নেমে গেল। এবার বলেন আপনাদের মিজাজ কি বলছে? এতগুলো সুস্থ মস্তিষ্কের মিজাজ কি বলছে বলেন? অত দূর আসমানে থাকতে থাকতে পরের আয়াতে বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ভাইরা আমার, পৃথিবীতে কতগুলো মানুষ আছে? 800 কোটি, 850 কোটি। এই 850 কোটি যুক্ত যতগুলো কবরে চলে গেছে সেগুলোকে যোগ করেন, আবার পরবর্তীকালে যতগুলো আসবে এগুলোকে যোগ করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ করে যোগের অঙ্ক দাঁড়াবে, তার থেকে আল্লাহর সৌর জগতে অনেক বেশি তারা ঘুরছে। চন্দ্র, সূর্য, বুধ, নেপচুন, মঙ্গল দ্রুত গতিতে ঘুরছে। তাদের বড় কত বড়? আমি নূর মোহাম্মদ 5 ফুট 10 ইঞ্চি লম্বা। আমাকে দাঁড়িতে চাপালে আমার ওজন হবে 80 কেজি। এতটুকু আমি মডেলের একটা মানুষ। আর একটা নক্ষত্র কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য থেকে কোটি গুণ বড় হলো চাঁদ। চাঁদের থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় একটা তারা। আর একটা তারা শুধু নয়, গ্যালাক্সির ভিতরে ছায়াপথে রয়েছে 15 থেকে 30 কোটি তারা। এই তারার ভিতরে, গ্যালাক্সির ভিতরে একটা ঘূর্ণিঝড় ঘুরছে। যে ঘূর্ণিঝড়টা পৃথিবীর মতো 10 লক্ষ পৃথিবী লাগবে, এত বড় ঝড় ঘুরছে। সেই ঝড়টা এত দ্রুত গতিতে ঘুরছে, ঘন্টায় 40,000 কিলোমিটারে ফাঁকায় ফাঁকায় ঘুরছে। একবার পৃথিবীটা ওই ঝড়টাকে যদি ধরিয়ে দেওয়া হয়, মারমার করে পৃথিবীটা ডাস্ট করে দিবে, ধুলোর মতো করে দিবে। গমকে যেমন আটা করে ওই রকম করে দেবে। দ্রুত গতিতে সে ফাঁকাতে ঘুরছে, সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। এতগুলো তারা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, এতগুলো গ্রহ আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ যাকে যে পথটাতে চলতে বলেছে ওই পথেই চলছে। ব্ল্যাক হোল দেখা গেছে। ব্ল্যাক হোল কি গহ্বর অন্ধকার জায়গা। ওটা অন্ধকার খালটা কত বড়, কয়েকশো কোটি তারা একসঙ্গে গিলে ফেলবে। তাহলে আমরা তো সামান্য এইটুকু জায়গাতে আছি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের কথা বলার পর বলছে, আমার চাঁদ ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তাতে চলছে। আমার সূর্য ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তায় চলছে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত নক্ষত্র আছে নিজে নিজে রাস্তায় ঘুরছে। আমি আল্লাহ একাই কন্ট্রোল করে রেখে দিয়েছি। একটা তারা আর একটা তারার সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবীটা কোন দিকে ফুঁস করে উড়ে যাবে বুঝাই যাবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে। এত কিছু সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। কোরআন সুইটা কয়, সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। হতভাগা মানুষ, মাত্র 80 কেজি ওজন আর 3.5 হাত। তোকে দিয়েছি একটা পথ, তুই খালি পথের বাইরে ঘুরছিস। বড় বড় নক্ষত্র আমার কন্ট্রোলে, নিয়ন্ত্রণ। তোকে দিয়েছি যে পথটা, সেই পথ থেকে তুই পদস্খলন হয়ে চলছিস। তোদের কপালে মার ছাড়া আর কি আছে? এসআইআর তো এটা হালকা। এবার জুতা পিটা চলবে, জুতা পিটা। কেন মার? একজনা বউকে মারছে, বলে হ্যাঁ গো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছে কিলে বুঝতে পারছিস না, তোকে ভাত দিব না, রাখবো না তারবো। তো আল্লাহ এদেরকে দিয়ে শুরু করেছে, আমাদের মার বেঈমানদেরকে দিয়ে, যে তোদেরকে একটা রাস্তা দিলাম। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সে আমার হুকুমের রাস্তাতে চলছে।
এক সেকেন্ড এধার ওধার করে না। কয়েকশো কোটি তারা আমার হুকুমে চলছে, আর 3.5 হাত মানুষ হয়ে তোর এত হিম্মত যে আমার বিরুদ্ধে কথা বলিস, আমার পথ গ্রহণ করতে পারিস না। বুঝেন কত গভীর কথা বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন ট্রাক করেছি, ট্রাক। ট্রাক বুঝেন, মাল বহন করে ওইটা ট্রাক লয়। ট্রাক চলার একটা রাস্তা। স্কুলে দেখেছেন বাচ্চারা 100 মিটার দৌড় দৌড়ে? আরে হ্যাঁ না বলেন একবার। তো ওই দৌড়ে ওদের একটা ভাগ করা থাকে না সাদা চুন দিয়ে, তোর এইটা, তোর এইটা, তোর এইটা। আল্লাহ বলছে যত দৌড়বি দৌড়, ঘুরে এসে পর। আমি উদাহরণগুলো যেগুলো দিব ধ্যান দিয়ে শুনবেন। এইখানে এই একটা নেট, এই যে নেট লাইলনের টান দিয়ে বেঁধে দেন চারিদিক থেকে, সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। চারিদিকে যদি টান দিয়ে বাঁধা হয় সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। ওর ওপরে কিছু সাইকেলের লোহার বলকে ছিটিয়ে দেন, দাঁড়িয়ে থাকবে। মাঝে একটা ইট দেন আর ছোট একটা ফুটো করে দেন, সব এসে গর্তে টপ 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 টপ, যে যেখানে আছে ওই গর্তে পড়বে। পড়বে কি পড়বে না? আরে হ্যাঁ না বলে না? আল্লাহ বলছেন তোদেরকে বিশ্বে আমি ছড়িয়ে দিয়েছি। কেমন করে ছড়ালাম শুনে এলে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বিশ্ববাসীরে আমি আদমকে বানালাম একটা পুরুষ, পুরুষের সম্পৃক্ত আত্মা থেকে, বাম পাশের পাসলি হাড্ডি থেকে তার বিবিকে বানালাম। আমার মেশিন তৈরি হয়ে গেল, স্বামী স্ত্রী নামে একটা মেশিন এমন আমি বানালাম, সেই মেশিন দিয়ে বাচ্চা শুরু হতে লাগলো। রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই মেশিনটা এমন মেশিন, আজ ওই মেশিন পৃথিবীতে চলছে আর সন্তান হতে রয়েছে। আমি একটা মেশিন এমন চালু করে দিলাম, সেই মেশিনের বরকতে পৃথিবী যেদিকে তাকাবি শুধু নারী আর পুরুষে ভরে গেছে, হৃদয়ে ভরে যাবে, যেদিকে তাকাবি মনটা ভরে যাবে। গোটা পৃথিবীটা যেন নতুন সাইকেলের বল যেমন দেখতে ভালো লাগে, মার্বেলের ওপরে লাইট দিলে চকচক করে। আমি আল্লাহর নজরটা ভরে গেছে নারী পুরুষে, কিন্তু আমি একটা খাল বানিয়েছি, তার নাম হলো কবর। টক 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 করে তোরা ঢুকতে থাকবি, ঢুকতে ঢুকতে একটাও বাদ যাবি না। তোদেরকে সকল কি আমি কবরে শায়িত করব। আমি বানালাম, আবার গুটাবার ব্যবস্থাও করেছি। আমি বানিয়ে ছেড়ে দিই নাই, আওয়াড়া করে দিই নাই, যা মন যাবে তাই করগা, যা যা, তোর যা মন যাবে করগা, তোর যা মন যাবে করগা, যা। ছেড়ে দিইনি, একটা খাল বানিয়েছি। যেখানে যাবি যা, যে দেশে যাবি যা, যে বিষয় নিয়ে যাবি যা, যে কোয়ালিফাইড হবি হোক, যে ডিগ্রি হাসিল করবি কর, তুই যত বড় মাস্তান হবি হ, তুই যত ডিগ্রি হাসিল করবি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটা একটা করে পড়তেই আছে বল, আমার ওই ফুটোতে ঢুকছে। আল্লাহ সূরা আবাসার ভিতরে 3-4টি আয়াতে জিন্দেগিটাকে ক্লিয়ার করে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি
شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأكبر চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে নিজের বিদায় নেই, হাতে ধরে রাখি করে কি হবে? এক কাপ চা খেলে আসবেন কাউকে না, যদি চা খাও তাহলে আমার বায়ান বন্ধ করে দেবে না, তাহলে আমি বায়ান বন্ধ করে দেবো, আমি চলে যাবো। হয় আগে চা হোক নাহলে বায়ান বন্ধ করে দেবো। আমি এগুলো দেখতে পারি না। কোরআনের তফসির চলবে, সেখানে চায়ের দোকান কেন বানানো হবে? তাতে আমার চামড়া তুলে লেখ লেখ কমিটি। চায় কেলিটা এখানে, চাইলে কেলি কাপ এখানে দেন, এক কাপ কাউকে খেতে দেবো। কোরআনের তফসির চলছে, সেখানে চা খাবে। যারা পাপ করে এসেছিল, এত কষ্ট লোককে বোঝানো। আল্লাহ কি বললেন? মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এবার আমি একটু কথাটা ছোট করে বলবো বুঝানোর জন্য, ভাববেন না যে আমাদেরকে ছোট করছেন। আল্লাহ বলছেন, জানিস তোদেরকে আমি কি থেকে বানিয়েছি? তোদেরকে বানিয়েছি আমি বীর্য থেকে। আর যে রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা। এটার ব্যাখ্যা করেছে ইমাম গাজ্জালী আলাইহির রাহমা। তোর কিসের অহংকার রে, দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের হয়েছিস, সোনার দরজায় এসেছিলি, আর সেই রাস্তাটা অতি সংকীর্ণ ছিল। আল্লাহ বলছে আমি আসান করে বড় করেছি, আবার তোকে মারবো, মেরে কবরে ভরবো। আয় আমার সঙ্গে চ্যালেঞ্জে কে আসবি? আয়। কমিটি লিখেছে যে গোরস্থান ঘেরবে প্রাচীর দিয়ে, তার জলসা। তো তোকে কবরে ভরবো, আয়। লড়বি? কবরে ঢুকে কদিন থাকবি হিসাব আমার হাতে আছে, তোকে কতদিন শুয়ে রাখবো। তবে সব থেকে কম মানুষ শুবে কতদিন? 40 বছর থাকতে হবে কবরে। যে সব থেকে কম শুবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। কি বললেন? যে ইসরাফিল সুর ফুঁকবে, গোটা পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে চুরমার হয়ে। এত কথা বলা বাদ দিয়ে সহজ করে বলে দিই, খোহেলান বলে আপনাদের দেশে যেমন খামার বাড়িকে রেডি করে, ঘাস টাঁস চেঁচে ছিলে উঁচা নিচাকে লেবেল করে, পৃথিবীটা এক লেভেল হয়ে যাবে। আর থাকবে না কিছু, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র আলো পারহুস কিছুই থাকবে না, মাটি চাপা পড়ে যাবে, জিন ইনসান সব এই শূন্য অবস্থায় থাকবে 40 বছর। তারপরে আল্লাহ ইসরাফিলকে বলবে দ্বিতীয় সুর ফুঁকো, তখন সব কবর থেকে উঠবে। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে তোমাদেরকে উঠানো হবে। কবর থেকে উঠবে, সমস্ত মানুষকে আমি তুলবো। চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহ,
আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কেমন করে করলেন? ওমা হুম আনহা বিগাইবিন। সূরা নাজিয়াতে বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আল্লাহ বললেন যে আমার একটা আওয়াজ, বিকট আওয়াজ, যার কোনো শব্দ থাকবে না, মানে থাকবে না, শব্দ থাকবে মানে থাকবে না, এমন একটা আওয়াজ দেব যত কবরবাসী আছে, একটা বাচ্চা, একটা পাগল, একটা মূর্খ কবরের কোনো কোণে লুকিয়ে থেকে যাবে, হবে না, 100তে 100 কিয়ামতের ময়দানে দৌড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে এমন ভাবে বিভূতি খেয়ে দৌড়বে, মনে হবে যেন ও কোনো কাজে যাচ্ছে, ওর প্রয়োজন আছে, আর শুধু নাঙ্গা উঠবে, হুফাতান গোরাতান গোরলাম, তার কাপড় থাকবে না পাছাতে, খাতনা থাকবে না, পায়ে জুতো থাকবে না। এই হালাতে কিয়ামতের ময়দানে জমা হবে।